কারণ আজ আমি যাচ্ছি মুভি দেখতে, আর সেটা বোলপুর। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আঁকি ফ্রম স্টাইল ডিলাইট। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, আর চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কারণ আজ আমি যাচ্ছি মুভি দেখতে, আর সেটা বোলপুরে গীতাঞ্জলি সিনেমা হলে। চলো যেতে যেতে বাকি কথা হবে, দেখা হবে, এবং তোমাদের জানাবো যে মুভিটা দেখছি সেই মুভিটা কেমন কি তার সম্পর্কে সমস্তটাই তোমাদের কিন্তু জানাবো। তার জন্য তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, দেখতে থাকো। বাইকে চেপে আমি রওনা দিয়ে দিয়েছি সিনেমা হলে যাওয়ার জন্য, আর রাস্তায় চললাম বোলপুরের উদ্দেশ্যে। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম কোপাই নদী। এই যে দেখতে পাচ্ছ, আগে একবার দেখেছিলাম পুজোর সময়, তখন কিন্তু জলে ভরেছিল, আর এখন দেখো একেবারে ফাঁকা, সেভাবে জলই নেই। তবে এই শোভা দর্শন করতে করতে আমি পৌঁছে গেলাম শান্তিনিকেতনের মধ্যে। আর এই যে দেখছো, সব থেকে শান্তিনিকেতনের পুরনো আর বড় বটগাছ, যেটা শান্তিনিকেতনের মধ্যে রয়েছে, যে আমি আটকে বিরক্ত হয়ে অবশেষে পৌঁছে গেলাম গীতাঞ্জলি সিনেমা হলে। চলো তোমাদের নিয়ে যাই গীতাঞ্জলি সিনেমা হলের ভিতরে। আর এখন যাব টিকিট কাউন্টারের দিকে। চলো টিকিট কাউন্টারের দিকে যাওয়া যাক। আর টিকিট কাউন্টারে গিয়ে কিন্তু নিয়ে নিলাম টিকিট, যদিও সেটা এখন ফোনেই দেওয়া হয়। তারপর চলো এখন তোমাদের গীতাঞ্জলি হলটা একটু ঘুরিয়ে দেখাই। তোমাদের ঘুরিয়ে দেখাতে গিয়ে আমি তো এদিকে ভুলেই গেছি যে সিনেমা শুরুর টাইম হয়ে গেছে, তাই দৌড়ে দৌড়ে এসে দেখি এদিকে তো সিনেমা শুরু হয়ে গেছে। তবে কি, হল তো একেবারে ফাঁকা, কারণ এটা ছিল মর্নিং শো। বোলপুরে সাধারণত ইভিনিং শোয়েই কিন্তু লোকজন বেশি হয়। যাই হোক, আমি এখন মুভি দেখি, আর তোমাদের জন্য থাকছে মুভির কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ। এই দেখো, মুভির হাফ টাইম হতে না হতেই দৌড়ে দৌড়ে চলে এসেছি কিছু খাবারের সঙ্গে। এর আগে কিন্তু প্রতিবারই এখানে দুপুরের শো দেখতে এসেছি, তাই সিনেমা হল কিন্তু তখন জমজমাট ছিল। কিন্তু আজ মেঘলা করে থাকায় একটু বেশিই ফাঁকা ছিল, আর এটা ছিল মর্নিং শো। তারপর আর কি নিয়ে নিলাম দুটো চিপসের প্যাকেট। তারপর তাড়াতাড়ি করে চলে গেলাম হলের ভিতরে, কারণ বেল বেজে গেছে। আমি এখন চিপস খেতে খেতে সিনেমাটা দেখতে থাকি, আর তোমাদের জন্য রইলো আরও কিছু ক্লিপস। মুভি শেষ করে ফুরফুরে মেজাজ নিয়ে বাইরে এসে দেখি, এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি আর করার, বৃষ্টিতে ভিজে তো আর বাইরে ঘুরতে পারি না, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই শোভা দর্শন করতে লাগলাম। আর এই দেখো কত বৃষ্টি পড়ছে, বাইরে গেলেই না একেবারে ভিজে যাব। অবশেষে বৃষ্টি থামলে চলে গিয়েছিলাম ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। এটা আমার সেকেন্ড টাইম ফুড কোর্টে এসে। এখানে অর্ডার দিয়ে নিয়েছিলাম গার্লিক চিকেন আর সাথে মিক্সড ফ্রাইড রাইস। তবে সত্যি কথা বলতে এবারে খাবারের টেস্ট না আমার একেবারে ভালো লাগেনি। মুভি দেখে মনটা যেটুকুও বা ভালো হয়েছিল, এখানে এসে খাবার খেয়ে ভালো না লাগায় মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। তাই কোল্ড ড্রিঙ্কস খেয়েই মনটাকে আমার একটু সান্ত্বনা দিয়ে বুঝিয়ে নিলাম। তারপর আর কি, মুভি দেখে মনে একটু ভালো লাগা আর খাবার খেয়ে ভালো না লাগায় একটু খারাপ লাগা নিয়ে প্রকৃতির এই সুন্দর শোভা দেখতে দেখতে রওনা দিলাম বাড়ির পথে। এখন আমি হেঁটে হেঁটে চললাম বাড়ি। এটা আমাদের গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা দেখো, চারিদিকে সর্ষের ক্ষেত, কি দারুণ না? দেখতেই পেলে আমি একটু আগেই বাড়ি ফিরলাম, আর ফিরে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদেরকে মুভির রিভিউটা দিতে। কেমন লাগলো আমার মুভিটা? তোমরা তো দেখলে যে শাহিদ কাপুর আর কৃতি সাননের তেরি বাতনে আসা উলঝা জিয়া, এই মুভিটা আজকে আমি দেখলাম, যেটা ভ্যালেন্টাইন্স উইক স্পেশাল রিলিজ করেছে ভ্যালেন্টাইন্স ডের জন্য। সকলে দেখতে যাও অবশ্যই, মুভিটা বেশ ভালোই করেছে। আমার খুব খারাপ লেগেছে বলবো না, তবে প্রথমে
খুব ভালো লাগছিল এটাও নয়, তবে আস্তে আস্তে মুভিটা যত এগোতে লাগলো ভালো লাগলো। আর বেশ কিছু কমেডিও আছে যেগুলোতে ভালো লাগছিল দেখে জিনিসটা। আর সত্যি কথা বলতে আমার ফিনিশিংটা খুব ভালো লেগেছে, বেশ ভালোই হয়েছে মুভিটা। আর শাহিদ কাপুরের যেহেতু ফ্যান, মুভিটা খারাপ লাগার কিছুই নেই। তবে অতটাও ইন্টারেস্টিং লাগেনি প্রথম দিকে মুভিটা, তবে শেষের ফিনিশিংটাই ইন্টারেস্টিং ব্যাপার আছে। আর অবশ্যই যা বুঝলাম তাতে নেক্সট পার্ট আসবে, সেটা তো অবশ্যই দেখতে হবে। আমার ভালোই লেগেছে মুভিটা। এবার তোমরা অবশ্যই যাও সিনেমা হলে, ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশাল যেটা রিলিজ করেছে দেখে এসো, এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমাদের মুভিটা কেমন লাগলো। আর দেখতে থাকো স্টাইল ডিলাইট। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। বাই।